মেরেছে, আমার দিকে লক্ষ্য নেই, শুধু টাকার পিছনে ছুটে চলেছে। আমি যে একটা মানুষ বাড়িতে থাকি, আমার তো একটু ঘুরতে ইচ্ছে করে, বেড়াতে ইচ্ছে করে, কিছু খেতে ইচ্ছে করে, ওকে কাছে পেতে ইচ্ছে করে না। বাবুর সেদিকে লক্ষ্য নেই, শুধু টাকার পিছনে ছুটে চলেছে। আজকে আমি ফোন করে জ্বালা বান মেরে দিয়েছি, বলেছি তুমি তাড়াতাড়ি বাড়ি চলে এসো। যদি সময় মতো বাড়িতে এসে পৌঁছই তো ভালো, না হলে আমার ব্যাগপত্র গুছিয়ে নিয়ে আমি আমার বাপের বাড়ি চলে যাবো। এমন আমি বউ দাদা খরচা করলো না ওর কথা শুনে শুনে জীবনটাই আমার চলে যায়। এমন আমি বউ দাদা খরচা করলো না ওর কথা শুনে শুনে জীবনটাই আমার চলে যায়। জীবনটাই আমার চলে যায়। জীবনটাই আমার চলে যায়। কি বলবো দাদা, আমি বড় বড় কন্ট্রাক্ট নিয়ে কাজ করি, ঠিক মতন বাড়ি আসতে পারে না, ঠিক মতন আমার সঙ্গে সময় দিতে পারে না। 4 দিন ছুটি করে বাড়িতে এসেছি, দেখো মুখ বালতি করে দাঁড়িয়ে আছে। না কতদিন পরে বাড়িতে এসেছি, একটু আদর করবে, একটু কথা বলবো, তা না মুখ ভার করে দাঁড়িয়ে আছে। কি হয়েছে কি বলতো? আমি একদম তোমার সাথে কথা বলবো না। কেন? তুমি আমার মনের খবর কখনো জানতে চেয়েছো? আমার মনে কি চাই না চাই কখনো জানতে চেয়েছো? তা আমি মনের খবর বুঝি না, পাড়ার ছেলেরা বোঝে। এই দেখো, একদম উল্টো পাল্টা কথা বলবে না। এতদিন তোমার সাথে সংসার করছো, আজকে তুমি উল্টো পাল্টা কথা বলছো। না না কি বলার আছে বলো। আমি তো একটা মানুষ বাড়িতে থাকি, আমার একটু ঘুরতে ইচ্ছে করে, বেড়াতে ইচ্ছে করে, কিছু খেতে ইচ্ছে করে, তোমাকে কাছে পেতে ইচ্ছে করে না। তোমার সেদিকে লক্ষ্য নেই, তুমি শুধু টাকায় পেছনে ছুটে চলেছো। এখন টাকা সব কিছু, কিছু কিনতে গেলে টাকা লাগবে, কিছু খেতে গেলে টাকা লাগবে, কিছু করতে গেলে টাকা লাগবে। তুমি ভালো করে জানো সাগরের যে ব্রিজটা হচ্ছে ওটা কন্ট্রাক্ট নিয়েছি, ওটা কমপ্লিট করতে পারলে কোটি কোটি টাকা। তোমার খাওয়া দাওয়া, এলা পোশাক, গাড়ি বাড়ি, সোনা দানা সব হবে। আমার খাওয়া দাওয়া, গাড়ি বাড়ি, এলাকা কোথাও শোনা গান আমার কিচ্ছু চাই না। তা কি চাই কি? তুমি শুধু আমাকে বেড়াতে নিয়ে চলো, তাতেই আমি খুশি। বেড়াতে যাবে? হ্যাঁ। কোথায় যাবে? শোনো না, অনেকদিন থেকে না আমার মায়ের জন্য ভীষণ মন কেমন করছে, ভাবছি মাকে একটু দেখতে যাব। মা? হ্যাঁ। মানে সেই মা? সেই মা মানে আমার নিজের মা না হলেও তো ঘরম মা। হ্যাঁ সেই তো, আমি অনেকদিন কোথাও বেড়াতে বেড়াতে যেতে পারিনি। তা বলছো যখন তুমি রেডি হও, দুজনে একসঙ্গে বেরিয়ে পড়বো। সত্যি আমাকে নিয়ে যাবে? হ্যাঁ, নিয়ে যাবো। ঠিক আছে, আমি রেডি হচ্ছি, তুমি তাড়াতাড়ি এসো। দাদা এখন বউদের কথা না শুনলে ঠিক জায়গা মতন গুঁতো দেবে, গুঁতো। এমন আমি বউ দাদা খরচার করলো না ওর কথা শুনে শুনে জীবনটাই আমায় চলে যায়। জীবনটাই আমায় চলে যায়। জীবনটাই আমায় চলে যায়। বউটা আমার বড় নাকি ঘুমের ঘরে কাটে চিমনি, আমি নাকি ভীষণ পাজি, হাতে দেবে মোমবাতি। আমি অবাক হয়ে যাচ্ছি রে, এ কথা কার কাছে খুলে বলি। বউটা আমার বড় নাকি ঘুমের ঘরে কাটে চিমনি, আমি নাকি ভীষণ পাজি, হাতে দেবে মোমবাতি। বউটা আমার বড় নাকি ঘুমের ঘরে কাটে চিমনি, আমি নাকি ভীষণ পাজি, হাতে দেবে মোমবাতি। হাতে দেবে মোমবাতি, হাতে দেবে মোমবাতি। না না, আজ আমি করবো বলেছি, করে দেখাবোই দেখাবো, করে দেখাবো, তবে আমি শুনবো। এই তো মাসখানেক আগে সবে গ্রাম থেকে বাইরে একটু পা ফেলেছি। কি বলবো, কয়েকটা চিটো চিংড়া ছেড়ে এক জায়গায় বসে আড্ডা মারছে আর কি খাচ্ছে, ঘর ঘরে গ্যাস বার হচ্ছে। আমি কান করিনি, সোজা চলেছি। সারা আমায় দেখে বলে কিনা, এই দেখো আজ করে নি পৌঁছে যাচ্ছে। কেন সারা তোর বাবার খাই না, বাবা বলি তোর আমাকে আজ করে বলবি? তোর বাবা হাত করো, তোর মা হাত করো, তোর বংশ গোটা হাত করে দেবে। সেটা পুরো আট করুন। কোন শোনা বলো না, সামনে আয়, সামনে আয়, বাবার বেটা হতো, সামনে আয়, ব্যবস্থা করে দে, ছাড়বো। আমি বলি না, আজকের বার হবো না, অমঙ্গল হবে। ফিরে এসেছি সপ্তাহে পরে, কি বলবো, সবে পাড়ায় পা দিচ্ছি। ও বাবা, দেখি না আমার দেখে ছেলে মেয়েরা পরপর পরপর করে ঘরে ঢুকে যাচ্ছে। কি হয়েছে বুঝতে পারিনি, দরজার জানালা সব বন্ধ করে দিচ্ছে। আচ্ছা আমার দেখতে কি এত খারাপ? সংসার করবো কি রে মাখন, এত সারা এক রকম। এক কাজ করবো, এই মুন্ডু কেটে ন্যাচ করে ফেলে দেবো। ভাই পেটার মুখ নয়, বানের মুখ সেটিং করে লাগা। সেটা পুরো আট করুন। তোর বাবা আট করে, তোর মা আট করে, তোর কাকি কাকা, তোর ঠাকমা ঠাকুরা, তোর বংশ কোটা আট করে।
করে বলে কেঁদে ফেলে আমি এ কথা কার কাছে বলে এই যে আজকের ঘুমের ঘুরে ঘুম থেকে সকালবেলা উঠেছি নিম খাটিনে দাঁত হয়েছি কি বলবো আমার বৌমা না না আমার বৌমা নয় আমার ভাদ্র বৌমা আমার সামনে দিয়ে যাচ্ছে মনে হচ্ছে সাইক্লোন বয়ে যাচ্ছে আমি বলি ও বৌমা ও বাবা আমার দিকে ঝপরে ঘুমটা টেনে হয়েছে বুঝতে পারিনি আমার দেখতে এত খারাপ আমি প্রত্যেকদিন আয়নায় মুখ দেখি যত মনে হচ্ছে কচি হয়ে যাচ্ছি না না আজ আমি করবো বলেছি করে দেখাবো দিদি গো তোমরা সংসার করছো আর আমি সংসার করছি এক মধ্যবিত্ত পাল্লায় পড়ে পুরো কিন্তু বিরক্ত হয়ে যাচ্ছে কি বলবো উল্টা বছর ধরে সংসার করছি কিছু তো কোরআন মনে করো না এখন দিদিকে দেখা থেকেছে শ্বশুর লেখা রাগি দিচ্ছে আর এতদিন পরে তার কাছে বলে বেড়াচ্ছে আমি করে দেখাবো দেখো এইভাবে আমার সামনে হুজুর করবে না একদম হুজুর করবে না তাই দেখো কেন? এ তোমার কি পোশাক আছে কি হয়েছে কি গোলায় মেলা কপালে ফোটা আজকে আমি অন্য সাথে এসেছি গলায় কি হয়েছে আই দেখো উল্টা বছর ধরে আমার সাথে সংসার করছো এতদিনে কিছু তো করতে পারলে না শ্বশুর লেখা এতদিন পরে এগিয়ে গিয়েছে আর এতদিন পরে বেতাগড়া হয়েছে কি হয়েছে 20 বছর সংসার করছি আমি কিছু করতে পারিনি কিছু আমি দিতে পারিনি কি দিতে পারছি না এই যে সামনের 5 বিঘে বন্ধটা কিনলাম কার নামে কিনলাম কেন আমার নামে 1.5 মাস আগে ব্যাংকে 7 লক্ষ টাকা রাখলাম কার নামে রাখলাম আমার নামে এই যে সোনার যে গহনাগুলো পরছো কে করে দিচ্ছে কে কেন তুমি এই যে দামি দামি শাড়ি সায়া ব্লাউজ হিলতলা জুতো লিপস্টিক কুমকুম স্নো পাউডার এগুলো কে করে দিচ্ছে কেন তুমি তার কি দিতে বাকি রেখে আমাকে উদ্ধার করে দিয়েছে আই দেখো 20টা বছর সংসার করছো 20টা বছর ধরে এতদিনে একটা বাচ্চা দিতে পারে ওই জায়গায় পেতারে এর জন্য কম চেষ্টা করি কম কুস্তি করি কত ডাক্তার দেখি কত গুণিন দেখি কত ঠাকুর দেবতার কাছে মানত করেছি কত গাছ গাছরা বেটে খেই বাঘ মানে নেই সেটা কি করলো নোরা ধুয়ে চুষে জল খেলে তাতে ও সানে নেই তোমার দ্বারা কিচ্ছু হবে না আমার দ্বারা হবে না তোমার দ্বারা হবে যত দোষ তোমার কেন উঠতে বসতে আমাকে দোষ দিও না আমাকে দোষ দিও না আমাকে যখন বিয়ে দেয় আমার চেতা বাবা দাদা কাকা মাথা থেকে পা খুঁজো চিকা করে তবে তোমার সংসার বাঁচিয়েছে সেম কন্ডিশন আমার কাকিমা পিসিমা ঠাকুরমা দিদিমা মেয়েরা সব জোট বেঁধে আমাকে নিয়ে ভেতরে গিয়েছিল কেন ওখান থেকে চেক আপ করে নিতে পারে কোচের কোনো দোষ নেই তাহলে 10 টাকা দোষ এই ভগবানের ভগবান না সব আমার কপালের দোষ সব ভগবানের আই দেখো কি সব যখন আমাদের কপালে দোষ এই বয়সে দুজনের মধ্যে ঝগড়াঝাটি করে কেন ভালো সম্পর্কে টানা পড়ন করতে যাচ্ছি বড় ধরনের নেকি সম্পর্কে টানা পড়েন করতে যাচ্ছে আমি তো শুধু দেখান করি তাই না নয়তো কি সেই আমার সপ্তাহে পালাকে ঝোলা করো কেন করো শোনো না একটা আপত্তি করবো আপত্তি এইটা 8-9 বছর আগে একটা আপত্তি করলে এক আপত্তি আমাদের আচরা বাঁয়ে দিল কি আপত্তি ছেলে মেয়ে নেই একটা ধরম মেয়ে করবো আমি বলে করো যদি মুখে হাসি ফোটে বাবা ধরম মেয়ে করলো ভালো ছেলে দেখে দিনক্ষণ দেখে জৌলস করে সোনা দানা টাকা পয়সা দিয়ে বেথা দেওয়া হলো আর আসার নাম নেই এই জন্য মানুষ কথায় কি বলে গরুর কুটুম্ব পারে গেলে আর এই মানুষের কুটুম্বে এলে গেলে সে দোষটা কি আমার তুমি 2 বছর সংসার করছো একটা বাচ্চা দিতে পারলে না আর আমার মা ডাক শোনা হলো না তা সেই জন্য ভাবলাম একটা ধরো মেয়ে করলে আশা যা করবে আমাকে মা বলে ডাকবে তোমাকে বাবা বলে ডাকবে ভালো লাগবে তা তারা যদি সম্পর্ক তুলে ডাকবে দিদি তা সে দোষ থেকে আমার চুপ করে একদম কথা বলি না একদম কথা বলিনি এই জন্য মানুষ কথা বলে পর কোনোদিন আপন হয় না ঠিক বলেছো গো পর কোনোদিন আপন হয় না আই দেখো পর যেখানে আপন হয় না তুমি তো আমার আপন তুমি তো আমার সব তোমার কাছে আপনার আপত্তি ছাড়া কার কাছে আর কি করবো এই জন্য বলছিলাম এই লাস্ট আপন আমার আপত্তির কথা শুনলে বুক ভালবল করে আমার ছোট্ট করে ছোট্ট তা বলে ফেলো এই বলবো এই বলে ওই হলো কি ওই হলো কি হলো হ্যাঁ তাহলে এমন সাবল করে তো ভালো লাগে করতে না বলছি আই দেখো ওই তুমি আমার এই তো ছবি হয়ে গেল
তা কথা কখন হবে? না ভয় আছে বলো। এই বলে হ্যাঁ, বলো। এবার বলছি হ্যাঁ। আই দেখো হ্যাঁ। ওই তুমি আমার আমার তুমি তুমি ওই আমার তুমি মা বলো না কোথা? আলু আলু ভোজা পাগল রাজু জন্মেজয় এ কোথায় গেলি রে? এই ঠাকুরদা হ্যাঁ। ওদিকে যাবো না ডাক্তারের ভালো যাবো ভাল নেই ডাক্তার ভাল নেই ফেলে দেবো কেন আমি কি অপরাধ করেছি তোকে মা বলে দেবো আমি কি অপরাধ করেছি? আহা তা তুমি অপরাধ করতে যাবে কেন কি? তুমি কুড়িটা পর্যন্ত চেষ্টা করছো হ্যাঁ। একটা বাচ্চা দিতে পারলে না আর আমার মা ডাক শোনা হলো তা সেই জন্য ভাবলাম আমার যখন মা বলার কেউ নেই তুমি আমার মা বলো কি আপনাদের কথাবার্তা শোনে ভাতা নাকি মাকে মা বলে না না, এই কথা যদি কেউ শোনে বা কেউ দেখে মান ইজ্জত থাকবে তো? ওই জন্য তোমাকে মাথা মোটা বলে আর তুমি পাড়ায় ঢোল করে চলে গেছো কোথায় কোথায়? তুমি তো এই চারটে আগে বলতে কাকে বলবে ঘরের ভেতরে ভাতার মাঝের মা মা বলে তা হাই হোক মা বললে যদি খুশি হোক আমি মা বলে ডাকবো। অত আসতে কেন বুঝতো না আমি মা বলে ডাকতে পারি না, আমার একটা শর্ত আছে। আমার শর্ত হ্যাঁ শর্ত। বলো শর্তটা হলো এই, আমি তোমাকে মা বলে ডাকবো আর তুমি আমাকে বাবা বলে ডাকবে। আমার বাবা বলতে হবে এমনি আচ্ছা হয় হোক কিছু পেতে গেলে কিছু দিতে হয় আই দেখো হ্যাঁ। আই রাজি রাজি? তাহলে আগে আমাকে বাবা বলে ডাক। আমার আগে রাখতে হবে হ্যাঁ। ঠিক আছে ফুলের মালা না খেলো ফেলে দেবো। একেই বলে কপাল, তিন ঘন্টা একখানে পড়েছি, ছেলে মেয়ে কেউ নেই, আর বাবা এই বাবা। এই যে পেপারটা পড়া হয়নি, পেপারটা পড়ে দেখি কি লিখেছে। হ্যাঁ, এ কি? মেদিনীপুর ঘাটাল বন্যায় ফেটে যাচ্ছে, বিদেশি জল ছাড়ার জন্য মানুষজন হু করে ফেটে যাচ্ছে, সতেরো ভেঙে পড়ে যাচ্ছে। হায় 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 হায়। সব ভেসে গেল, সব ভেসে গেল রে, সব ভেসে গেল বাবা, সব ভেসে গেল, সব ভেসে গেল বাবা, সব ভেসে গেল। না না তুমি কি রাজ্যের খবর বয়ে বেড়াবে বলে রাজ্যের খবর না রাখলে কি হবে? দুজনে বেঁচে থাকলে হবে? রাজ্যের খবর তো বয়ে বেড়াতে হবেই। হ্যাঁ তুমি রাজ্যের খবর বয়ে বেড়াও কি? আর তোমার ঘরের ভিতরে এই যে মেয়েটা টিকটিক করে বড় হচ্ছে সেদিকে লক্ষ্য রাখতে হবে না তাই তো আর খুকি ভেতর ভেতর বেশ কত বড় হয়ে গেছে, হ্যাঁ বেশ জাগ্রত হয়ে গেছে। না দিদি তো স্যারা ও বাবা আর খুকি, বাবা আর খুকি। ওহ কেন, ওহ কেন, কি হয়েছে বাবা কাছে খুলে বল। ও বাবা হ্যাঁ বল, কি নিবি বল, বাবা কি চাইটা বল। আচ্ছা তোর কি ওহ রোগ ঢুকেছে নাকি? ও বাবা হ্যাঁ কি হয়েছে বল। আমি স্কুলে যাবো না স্কুল যাবে না? তা তুমি কি করবে, বে করবে? হ্যাঁ বুঝতে পেরেছি, এখনকার দিনের ছেলে মেয়েদের এত অবাধ মেলামেশা, বাবা মাকে বলা করছে না, গুরু জ্ঞান করছে না, মোবাইলে এনগেজে। আমার খুশি যখন বাদের কাছে মুখ ফুটে বলেছে ভালো ছেলে থেকে দিনক্ষণ থেকে জৌলস করে আমি আমার খুশিকে বিয়ে দেবই দেব। আর শোনা বাবা আর খুশি, আর মানতে বাবা আর খুশি, আর শোনা আর খুশি। অনেকক্ষণ থেকে বাবা বলেছি এইবার মা বলে ডাকো হ্যাঁ ডাকবো, কথা যখন দিয়েছি নিশ্চয়ই মা বলে ডাকবো, ডাকবো। কি ভেতন কথা বলেছি, ভাতা হয় নাকি মাকে মা বলে ডাকবো। কি করবো, কথাতে ফিরছি না হুলুস্তুল হয়ে যাবে, কি করি? এই 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 এই, এই। খোল, 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 খোল। খোল, জামা খোল, জামা খোল, জামা খোল, জামা খোল, জামা খোল, হু করে, হু করে। খোল, খোল, খোল। ছিল খারাপ কোথায় সেই তাই ঠিক করে দেবো। তাই দেখো হ্যাঁ। এটা তুমি ভিতরে কি করেছো আমি গিরগিরি সেজি, সেটা আবার কি গিরগিরি ঘন ঘন রং বদলা, এখন দিক বৃষ্টি হচ্ছে, ঋতু পরিবর্তন হচ্ছে, আমি পরিবর্তন হয়ে গেছি। সত্যি তুমি এত বসে কথা পারো তুমি কি যে কি বলো, সত্যি তুমি এত বসে কথা পারো আর চন্দন, আর ময়না, আর বুলবুলি। তাই দেখো হ্যাঁ, এসব আজে বাজে জিনিস খাও কেন বলো তো কেন? মুখে চলে যায় তাই নাকি? হাতে পর্যন্ত গন্ধ সেখানে গন্ধ, সেখানে আনন্দ। আই দেখো তোমার এই বড় বড়
সকালে তুমি অক্ষয় শিকারের সঙ্গে তুমি দেখা করেছো। ওই অক্ষয় শিকার তোমার রাস্তা নামাচ্ছে। আমার গুরুদেবের ইয়ে নামে নিন্দা করছিস? গুরু নিন্দা মহাভাব, তুই জানি না। তোর শিবির মুছে রাখ, টাকা ভেঙে যাক, আমি বসে বসে গালা দেবো। আমার শুধু এই শোনো না, মা বলি ডাক। নিশ্চয়ই দেখো, কথা যখন দিয়েছি আমি মা বলে ডাকবো। কথা ভুলে যাচ্ছে, এই কথা ভুলে না। মা বলতে হবে, মা বলতে গেলে কি হবে? ননু হতে হবে, ননু হতে গেলে কি হবে? আমি সব খুলে ফেলবো। ঘরের ভিতরে কেউ দেখা পাবে সব খুলে ফেলবো। ননু হয়ে যাবো, হ্যাঁ খুলে ফেলবো। অত উঁচু করে ধরছি কেন? একটু নিচু করে নামানো যায় না? সেটা আবার কিরকম? মনে কর না আমি তোর 2.5 বছর কি 3 বছর এরই টেনশন। পুরো বয়সে কত সব? আয় দেখো, মা বলে ডাকে। মা বলে ডাকবো, তবে ননু যা বায়না ধরবে ঠেকাতে পারবি তো? তা মা যখন হয়েছি ননুর বায়না ঠেকাবো, ননু যা আবদার করে মেটাতে পারবি তো? তা মা হয়েছি ননুর আবদার মেটাতে পারবো না। আর যদি না মেটাতে পারিস তোর বুকে পিঠে কি দেবো। সে দেখা যাবে না, তুমি ডাকো। হ্যাঁ ডাকবো। আমার ননু আমার বাচ্চা আমার পায়রা আমার পায়রা আমার বাচ্চা নাই যাবনি, নাই যাবনি। ননু আয় আর কি দেবে? যাই কি খাবো কি? বাচ্চা আর কি খাবো কি? এটা বিস্কুট খা না বিচু খেলে একই হবে। তা হালিস খা হালিশ খেলে হাগা পাবো। একটা টাকা তো মেজে মেজে খা। না নটেন খাবো নি, নটেন যত চুষবো নাল পরে প্যান্টেন ভর্তি হয়ে যাবে। এই, তা তোর ননের চুলে লাল পড়ে কে? হ্যাঁ ও যেন জানেন না, তুই যখন আমার পেটে ধরেছিলি হ্যাঁ। তুই তো তোর মার কাছে বলবি আমার কুলের টাক দে, তেঁতুলের টাক দে, আমের আচার কর। তোর মা তো ওসব খায় না, তোর নাল পড়তু আমি পেটে দিয়ে চুপ করে সব শুনছি। সেই দিন তাও নাল পড়ে। এই সব জানে তো। হ্যাঁ সব জানে। আমি আয় আমি যাবো না, কি খাবো কি? তাই না, তুই বিস্কুট খাবি নি, হলিস খাবি, নজর খাবি নি, তা কেটে খাবি। আমি ইয়ে খাবো, আমি ইয়ে খাবো, আর বাচ্চা বল, আমি ইয়ে খাবো, আর পায়রা বল। আমি ইয়ে তোর কাঁচা, হ্যাঁ তোর কাঁচা, তোর কাঁচা। আর কত কি আছে? হ্যাঁ ও নুকিয়ে গেছে দেবেন। এই, আর কি ঢুকে রেখেছিস? হ্যাঁ তুই দিবিনি। কি বল? আমার আবার দুধু, আমার আর পায়রা, আমার আর ননু, আমার পায়রা। আমি দুধ খাই, আমি দুধ খাবো, দুধ খাবো, দুধ না খেলে আমি মরে যাবো। আমার 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 আর বাচ্চা, আয়, 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 আর পায়রা, আর পায়রা, আমার আর ননু। আমি যখন তোর দুধ খাবো তুই আর দোল খাবি, দোল খাবি। বাবা, তোর খাতে হবে। দোল খাবি আর বলবি আয় আয় চাঁদ মামা নন্দুর কপালে টিভি দেবে। ভুলে বলতে হয়। আর অনেক কিছু আছে। আবার কি? আমি যখন তোর দুধ খাবো তুই আঁচলটা নিয়ে আমার গায়ে ভালো করে চাপা দিবি। কেন কেন? কাকে ওনের ডাকতে কিছু দেখি না, ওনের মা দুধ খাচ্ছে আর ওনের মা আঁচল নিয়ে ওনের গায়ে চাপা দে। ওন বলে আমার তুই আঁচল চাপা দিচ্ছি কেন? আমি তোর ফেলতে পারিনি। বলে এই ছেলের মধ্যে থাকবি, একদম কথা বলবি নি। বলে তুই আঁচলে কি জন্য চাপা দিচ্ছি? বলে আমি এই জন্য আঁচল চাপা দিচ্ছি, বাইরে কোনো পরপুরুষ এসে ননুর খাবারে যদি চোখ ফিরে তাকায়। তুই ওইগুলো স্কুল কেন ওইগুলো শিখবে না? আমি তো মনে যার থেকে দেখি আমার মুখে মুখে ডাক্তার করে আমার খাবি দুধু খাবো সেটা তো কি তুলবো? ফুল তুলবি তো, বামন ডাকবি তো, এমনিতে নন্দু হয়েছে ষষ্ঠী পূজা করবেন। সব জানে তো। আবার খাবি আর আমার কানে খাবে কেমন চলে যাচ্ছে না। নেনা বউকে তুলে চাপাতে আঁচলে, নেনা বউকে তুলে চাপাতে আঁচলে, নইলে মনে তা পছন্দ হবে গোল 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 গোল। দুল দুল নাড়ু দুধ খাবো ফুল দুধ খাবো ফুল। মা, ও মা, বাবা, ও বাবা, দুজনেই মেনকে তালকা করে রেখে দিয়ে দুজনেই বাড়ির বাইরে বেরিয়ে গেছে। মা, ও মা, আরে বাড়ির ভিতরে হয়তো গন্ডগোল হচ্ছে, দেখো না। দেখো ওখানে বসে আছে মা মা করে চিৎকার করে আমার গলা ফেলে যাচ্ছে সারা করে।
এটা কি চাঁদি দেখি ফুল ফুটেছি মা তুমি তোলাই ও মা ও মা তুই আজকে মাত্র এলি বাপের বাড়ি আসতে হলে দিন ক্ষণ মিনিট সেকেন্ড থেকে তবেই আসতে হবে না 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 তুই মধ্যেখানে আসা চা বন্ধ করে দিলি আজকে হঠাৎ মাত্র এলি তাই জিজ্ঞেস করছিলাম আজকে মন কেমন করে উঠলো ওই জন্য দেখতে চলে এলাম এই দেখো আমি দেখো বড় ঠেকা ছেলে করে আমি যে স্বর্ণা দিয়েছি আমাকে জিজ্ঞাসা করে আমার গলা ফেলে যাচ্ছে তুমি সারা করছো না এইখানে ঘাপতে বসে আছো তা তুমি এখানে বসে আছো কি আঁচল ঢাকিয়ে বসে আছো মা এটা তো তোর ভাই আমার ভাই আমার ভাই আমার ভাই আমার ভাই এখন নাচা কোথায় কি আছে কি হয়েছে নাকি ওগো আমার ভাই হয়েছে তো হ্যাঁ ভাই হয়েছে ভাই হয়েছে হ্যাঁ ওগো আমারও খুব আনন্দ হচ্ছে কি আনন্দে নাকি কন্দে ভাই থেকে তুমি বলছো কিছু করতে কেউ তো করে কি করতে খাই মুখটা মা কিছু করতে কেউ মানে তুমি কি বলছো আমি বুঝতে পারছি না ওরে মা শর্মা নেই বলছে কথা আমি তোকে বলে বোঝাতে পারবো না শ্বশুর বাড়ি নাই খাজলে সাদা মনে হয় মনে কথা হবে না জুয়ার বালিতে ফলা বেগায় করেছে ফাটা এই এ কথা কে বললো কি বলে আমি তো বুঝতে পারছি দেখো তো মা মা এই কথা কি বললো মা এটা তো ভাই বলেছে তা ভাই কথা বলতে পারে তো ভাই তো জাতিস্বর তা জাতিস্বর মানে কি ও পূর্বজন্মের কথা মনে রাখতে পারে কি আনন্দে নাকি থাকবে ভাই পেয়ে দেবো কোথায় কেউ তো করে বেশি করে দেখাই মুখটা শ্বশুর বাড়ি না থাকলে সাদা মনে হয় মোটা কথা হবে না জুয়ার বালিতে ফলা বেগায় করেছে ফাটা সেনা মা ভাই মুখে দেখ পাংতে দে সেনা মা ভাই মুখে দেখ পাংতে দে ফেসবুকে ছেড়ে দেবো পড়ে যাবে সরো বলে সরো তাই দেখো আজকে আমার ভীষণ আনন্দ হচ্ছে আমার অনেক দিনের স্বপ্ন ছিল আমার একটা ছোট্ট ভাই হবে যার কপালে ফোটা দেবো আজকে আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে তা আমার কি কম আনন্দ হচ্ছে শ্বশুর বাড়ি একা একা আসে আর একা একা যাই নিয়ে একটা শালি নিয়ে একটা শালা অনেকদিন পরে একটা শালা হয়েছে আমার ভীষণ আনন্দ হচ্ছে আমি শালার মুখটা আগে দেখবো না আমি আগে দেখবো না আগে শোনা আগে আমি মুখটা দেখবো আচ্ছা ঠিক আছে তুমি দেখতে বলছো হ্যাঁ। ঠিক আছে দেখো ঠিক আছে মুরব্বী সেই পেছনে ফেউ লাগেছি মুরব্বী মারাচ্ছে তোমাদের আনন্দ হচ্ছে আমার শালা হয়েছে অনেকদিন পরে একটা শালা হয়েছে আমার খুব আনন্দ হচ্ছে আমি আগে শালার মুখটা দেখি তারপর যা বলার বল हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ হয়েছে কি হয়েছে কি তোমার ভাই হয়েছে তা আমি তো জানি আমার ভাই হয়েছে আর যাও দেখে আসো হ্যাঁ দেখবো তো যাও একটা কোয়াট মানুষ হয়ে যাও মামা দেখি আঁচল ছাড়াও ভাইয়ের মুখ দেখবো এমা ননু ঘুমোচ্ছে যত ঘুমা কালকে বৃষ্টি হয়ে গেছে আজকে আকাশ পরিষ্কার আমি মুখ দেখবো তুমি আঁচলটা সরাও ননু ভয় ঘুমিয়ে পড়েছে আমি ভাইকে বলে কোনো দিন আঁচল সরাও no, 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 no. दीदी दीदी ने ভগবান মেয়ে নাকি দিদি अच्छा तो आई तो खड़े बोलबो এই সব পুরো ঘরে যাবো কি ভাষা বৃদ্ধি দেখবো আমি নাকি দাদা বাবু তোমার মাথা কি পেতেছে গেছে ছেলে ছেলে করে রাত্রি ধরে খেয়েছে আমার মাথা মাথাকে চেক করতে গেছে ভরে যায় আমার আগে বুক ভরে যাচ্ছে বলে এইভাবে বুক ভরাচ্ছ একবার শোনালে তুই আর না আমার মা বলা কেউ নেই বলে আমি তোকে ধরো বের করলাম নতুন নতুন আশা যা করলি আর পূর্ণ হতে সম্পর্ক তুলে দিলে পাকে যদি না থাকে ভক্তকাই হবে কি পূর্বজন্মের কর্ম ফলে এ জন্মে রাজা ফকির ये दमने राजा फकीर কেন ঠাকুর বাবু কি? মানুষ কথায় বলে কি? ভাগ্য ভাজা তবে রাজা পুণ্যে পুত্র হয় আগের জন্মে দান ধান করেছিলে পুণ্য করেছিলে যে এ জন্মে তুমি পুত্র সন্তান পাবে ছেলে ছেলে করে রাত্রি ধরে খেয়েছে আমার মাথা মাথাকে চেক করতে গেছে ভরে যায় এই বুকটা
হবে কি পূর্ব জন্মে কর্ম করে এ জন্মে রাজা ফকি বিশ্বনাথ লিখতে গান সবই ঈশ্বরের দান বিশ্বনাথ লিখতে গান সবই ঈশ্বরের দান ওই মনে খেলায় চড়ে বাজাও বাজাও ওই মনে খেলায় চড়ে বাজাও দুল দুল মা এখন লাগলতা নেই লাগলতার মাথা দুজনে খেয়ে বসে আছে এই দিদি দিদি রে আবার দিদি না সব গুলি যাচ্ছে গোলমাল হয়ে যাচ্ছে সব গোলমাল হয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ আঁখো কি স্বর্ণালী হ্যাঁ মা কখন এসেছি আমি অনেকক্ষণ আগে এসেছি বাড়ির খবর ভালো বাড়িতে সবাই ভালো আছে সবই ভালো আছে কেন শাশুড়ি খবর নিচ্ছে কেন শ্বশুরের খবর নেওয়া যায় না না, চুপ কর না শাশুড়ির মন প্রাণ অন্তর খুব ভালো শাশুড়ির মন প্রাণ অন্তর সব তো ভালো হবে হ্যাঁ তা সেই যখন যদি শাশুড়ির সঙ্গে করে আনতে পারিনি এই বাচ্চা শাশুড়িকে একদম নিয়ে আসবো না লোকজন কানি হয়ে যাবে আর ওকে একটু চা করবো আশ্চর্য করে চুপ কর, চুপ দশ কর। পাড়া লোক তো দেখো তোমার কে চাইনি, কে চাইনি রে? না, না, দাদা ভাই নেই। দাদা বাবু। আমি দাদা বাবু না, সব ভুলে যাচ্ছে আর দাঁড়িয়ে আছো কি যাবে তো সব করে এক গ্লাস শরবত করে আনবে তো নাকি কি করবো নাকি শরবত করে আনবে চাচ্ছি তুই ব্যাপারটা আমায় কিছু বুঝিয়ে বল আবার হ্যাঁ হ্যাঁ বলো আবার বল ইয়ে করে সব খুলে দেয় সব খুলে ফেলবো বাবা কি বলছো কি? আমি কি বলছি স্কুলে ফেলে খামচার উপরে ফাঁকাটা খাড়ে করে তোদের ছেলে কত ঠিক বড় দিকে কাতলা মাছ ধরে রুই মাছ ধরবে আমার মেয়ে জামাই এসেছে আজকের আনন্দ ফুর্তি করে খাবে বাবু গো হ্যাঁ? ওটা তো তোমার মেয়ে হ্যাঁ। আর আমি তো তোমার জামাই হ্যাঁ। জামাই মানে ছেলের মতো হ্যাঁ। না হয় কিছুদিন কাজের চাপে আসতে পারিনি তাই বলে ঘরে ঘরে এইসব কীর্তি কথা তোমাদের লজ্জা করে না বলিনি যত নর্থের মতো সাউন্ড হ্যাঁ তুমি কিছু জানো না কিছু কত না সেটা নেই কি করি রে লোকজন খানি হয়ে যাবে চেতাইনি ওরে বাবার হাত তুলো করেছি তুই চেতাইনি চেতাইনি চুপ কর হ্যাঁ বলো যেটা তো বলছি বলো যেটা দেখে ফেলেছো হ্যাঁ। মনে করে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে সব ভুলে গেছো হ্যাঁ। এই নিয়ে পাঁচ খানাখানি করিনি কেমন না, আমি কারোর কাছে কিচ্ছু বলবো না হ্যাঁ। আমি জাল ফেলতে গিয়ে হ্যাঁ। পাড়ার ছেলেদের কাছে একটাই কথা আমি বলবো বলছি বল মাই বলবো আমার শ্বশুর বল দিক মাই আমার শাশুড়ি দিয়ে বলে কি কি বলবো আমার শ্বশুর হ্যাঁ কি আমার শাশুড়ি বলেছে হ্যাঁ। বুঝতে? দোকান কাদায় কেন খেলা দোকান কারণ আমি যা বলেছি তাই বলেছো তো শুধু সেটা নয় পাখির পাছাড়া বাবা একদম উল্টো পাল্টা কথা বলবে না ছোট লোকের বাচ্চা বাবা সেই বারণ করছো অনেকক্ষণ থেকে কি ও ছোট লোক বলবো বাবা প্রতি নিন্দায় পরম পাপ হয় তোর প্রতিকায় যেতে খুঁজে রাখি হ্যাঁ কেন খুঁজে রাখছো করতে চাইনি আমার না সেটা বলে নেই। চুপ কর। এই কথাগুলো কাউকে বলবি কেমন বাবা তা তুমি এই বয়সে কি সাজ পোশাক করেছো আমি একটু নন্য হয়ে যেতে দেখে তো গা একেবারে পাল্টি হয়ে গেছে। এই কথা কাউকে বলবি না। বাবা এবারের মতো আমি চেপে যাচ্ছি হ্যাঁ। এরপরে এই বাড়িতে আমি আসবো এসে যদি দুজনে এরকম দৃশ্য দেখেছি বাঁচতে আর মা সংসার মা সংসার এ রাজু অনু সঞ্জয় ভোলা ধর্মেন্দ্র কোথায় গেলি রে এ ঠাকুরদা শুরুলে যাবো না ডাক্তারের ভালো যাবো ফালতে ফেলে দেবো কেন তো মা নিচুক মেয়ে জামাইয়ের সামনে ধুলোর সাথে মিশে গেল তো হ্যাঁ এখন তো স্বপ্ন সামগ্রী দেবে তাই না এই তোমরা পুরুষ নিজেদের দোষটা স্বীকার করো না সকল সময় এই মেয়েদের দোষটা আগে